সবার প্রথমে গ্রামীণ কৃষি শিল্প সমাচারের ব্রজদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের কাকদ্বীপবাসী যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। একটা বিষয় যে আমাদের কাকদ্বীপ স্টিমারঘাট পূর্ব এবং পশ্চিম মানুষজন এই এশিয়ান ফিশার মিল কোম্পানি প্রাইভেট লিমিটেড, যে কোম্পানিটি তৃণমূল কংগ্রেসের সময় ওইখানে তৈরি হয় এবং মানুষের কাছ থেকে অন্য কিছু শিল্প বা অন্য কিছু কারখানা হবে বলে সই করে নেওয়া হয়। সেটা গ্রামবাসীদের উক্তি যে আমাদেরকে এইভাবে করা হয়। তো সেইভাবে দীর্ঘদিন চলতে থাকে এবং সেই মাত্রা আজকে ছাড়িয়েছে কাকদ্বীপের বিভিন্ন জায়গায়। এই যে দুর্গন্ধ, সর্বোপরি আজকে স্টিমারঘাট পূর্ব পশ্চিম এলাকার বাসিন্দাদের যেভাবে দুর্গন্ধের মধ্যে থেকে যেতে হচ্ছে, ঠিক সকাল ভোর থেকে শুরু করে সারাক্ষণ একটা দুর্গন্ধময় যুক্ত পরিবেশের মধ্যে থেকে আমরা বেঁচে চলেছি। সেখানে আমি মনে করছি যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যতের কথা ভাবছি যে এই সমস্ত দুর্গন্ধ যদি আমরা অক্সিজেনটা আমরা সেভাবে নিই, তাহলে আমাদের শরীরে আস্তে আস্তে করে কিন্তু অনেক রোগের বাসা বাঁধবে। বিশেষ করে ছোট বাচ্চারা, ছোট বাচ্চা যারা নবজাত বাচ্চা, তারাও এই গন্ধের শিকার হচ্ছে। তো সেই দিক থেকে আমাদেরকে ভাবা উচিত। আমরা সচেতন নাগরিক, আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমরা সংগঠনের কাজ কিভাবে করে এসেছি। সেই সঙ্গে সবাই আপনারা আমাদের পাশে ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করেছে প্রশাসনিক স্তরে। তো আমরা চাইছি যে আমরা কাকদ্বীপবাসী হয়েও কাকদ্বীপবাসীর আমরা মিলিতভাবে একটি গণস্বাক্ষরের মাধ্যমে আমাদের যেহেতু নতুন নব বিধায়ক প্রতিমন্ত্রী সুন্দরবন উন্নয়ন পর্ষদ, তো আমাদের দীপঙ্করদা রয়েছেন, দীপঙ্করদাকে আমরা এই গণস্বাক্ষর ওনার কাছে দেব, প্রশাসনিক স্তরে দেব, এবং যাতে করে এই দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পেতে পারি। আশ্চর্যের বিষয়, বেশ কয়েক বছর আগে এই বিষয় নিয়ে স্টিমারঘাট পূর্ব পশ্চিম এলাকার কিছু মানুষজনরা এইটা প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদের বিনিময়ে তারা কিন্তু আজও পর্যন্ত তারা জেল খাটছে, তাদের কেস হয়ে আছে, হ্যাঁ, তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়, যেন তারা একটা মহা পাপ করেছে যে এই কোম্পানির সাথে সংঘর্ষ করে। তো তাদের প্রতিবাদ, আমার মনে হয় তাদের পাশে থাকা সেই সময় আমাদের সবার উচিত ছিল, কিন্তু কোনো ক্রমে হয়নি। তাই আমি বলছি, এবং আমার সঙ্গে আমাদের সংগঠন এবং আমরা প্রত্যেকে মিলিয়ে, এবং যারা আমি ভারতীয় জনতা পার্টির আরও যারা কার্যকর্তা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে সনাতনের জন্য হিন্দুত্বের জন্য কাজ করেছে, সবাইকে আমরা বলবো যে তোমরা সবাই আমরা একসাথে মিশে যাতে করে এই কোম্পানির বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য আমরা গণস্বাক্ষরে সামিল হয়েছি। আমরা আজ থেকে গণস্বাক্ষর করছি এবং গণস্বাক্ষরের পরে আমরা একটি বড় গণ আন্দোলন কাকদ্বীপ স্টিমারঘাট পূর্ব পশ্চিমে আমরা করব। আপনাদের কাছে সবার কাছে আমরা অনুরোধ করছি, আপনারা সবাই আসবেন এবং সবাই স্বাক্ষর করবেন, এবং স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা আমাদের যা শুভেন্দুদা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে যাতে করে পৌঁছানো যায় এই বিষয়টা আমরা অবশ্যই চেষ্টা করব। যেখানে হরিগঙ্গা নদী রয়েছে, নদীর চরে সরকারের যে অনুমতি, সেটা দাদা আমাদের তো যারা নতুন নতুন কার্যকর্তা ভাইরা এখন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে, তারা বিষয়টা দেখছে খতিয়ে। অবশ্যই যেভাবে কাজ হচ্ছে, সবে তো 2 মাস হচ্ছে, আমি আশা করব এইটার নিষ্পত্তি 2-5 মাসের মধ্যেই আমরা দেখতে পাবো বিষয়টা। নদীর চরের বৈধতা কে দিল? সেটা নিয়ে তো অনেক সময় আপনিও অনেক ভিডিও করেছেন, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, ব্রজদা এটা নিয়ে লড়াই করেছেন। তো সেটা প্রশাসন জড়িত থাকতে পারে, আর লোকাল যারা স্থানীয় নেতৃত্ব ছিল তাদের সহযোগিতা হতে পারে। সেই বিষয়ে আমি বলতে চাই না, সেটা তদন্তের মাধ্যমে সেটা প্রশাসন বলবে। আমার নাম সম্রাট পড়ুয়া, হিন্দু সুরক্ষা বাহিনীর সভাপতি।